পশ্চিমবঙ্গের আবার একটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে ন্যূনতম যোগ্যতায় গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যদি এখানে আবেদন করতে চান, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য ভিডিওতে জানিয়ে দেবো, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে এখানে। তো অবশ্যই ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গের আবার একটি জেলায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে গ্রুপ ডি ছাড়াও অন্যান্য সমস্ত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আপনাদেরকে অফলাইন ফর্ম পূরণের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। প্রথমে রয়েছে আবেদনকারীর নাম। আবেদনকারীর নাম এখানে আপনাকে লিখে দিতে হবে। ফর্মটি যেহেতু বাংলা রয়েছে, বাংলায় লিখতে পারেন। এবারে পিতার নাম এখানে দিয়ে দিতে হবে, মাতার নাম দিয়ে দেবেন, ঠিকানা কী রয়েছে সেটা দিবেন, জাতি কী রয়েছে, লিঙ্গ কী রয়েছে, জাতীয়তা কী রয়েছে, ধর্ম কী রয়েছে, এগুলো দিয়ে দেবেন। আপনার সাম্প্রতিক রঙিন ফটো এখানে চিঠিয়ে দিতে হবে, যেটা রয়েছে ফটো আপনি চিঠিয়ে দেবেন। এরপর দেখুন আপনাকে এখানে কী দিতে হবে: ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রতিলিপি, মাধ্যমিক পাসের রেজাল্টের প্রতিলিপি, মাধ্যমিক পাসের সার্টিফিকেট প্রতিলিপি, এবং যারা জাতিগত শংসাপত্র যাদের আছে তারা দেবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। এবং এখানে রয়েছে দেখুন, যে ব্লকের বাসিন্দা আপনি সেই ব্লকের ভোটার কিনা হ্যাঁ বা নাতে করতে হবে। এবং 2026-এর ভোটার তালিকায় অবশ্যই নাম থাকতে হবে। জন্ম তারিখ, আপনাদেরকে জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেস্টেড দিতে হবে প্রতিলিপি। এরপরে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আপনাদের, শিক্ষাগত যোগ্যতা এখানে বসিয়ে দেবেন। তার সপক্ষে একটি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগবে। কর্ম অভিজ্ঞতা যদি থাকে তাহলে হ্যাঁ বা না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট দিতে হবে। আবেদনকারী যদি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে হ্যাঁ বা না করতে হবে। হ্যাঁ হলে তার বিবরণ দিয়ে দিতে হবে। নিচে রয়েছে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। এবং এখানে যে ডিক্লারেশন রয়েছে সেটা আপনি ডিক্লারেশনটা ভালোভাবে পড়বেন, দিয়ে তারিখ স্থান বসিয়ে আপনার স্বাক্ষর এখানে সিগনেচার আপনি করে দেবেন। তো এটা হলো ফর্ম, যে ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পর সমস্ত ডকুমেন্টস আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর জমা করতে হবে। কোথায় জমা করবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম দুটি রয়েছে, একটি বাংলায় একটি ইংরেজিতে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করবেন। বাংলা ইংরেজি দুটো একই রকমভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে নথিগুলো থাকতে হবে: ভোটার কার্ডের স্বপত্রিত প্রতিলিপি, 2026 সালে ভোটার তালিকায় নাম থাকতে হবে, আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাসের রেজাল্টের কপি, সার্টিফিকেটের কপি, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাসের রেজাল্ট এবং সার্টিফিকেটের কপি, 3 কপি পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ফটো দিয়ে দিতে হবে। দুটো ফর্মের সাথে প্রিন্ট করে দিতে হবে। একটি আঠা দিয়ে একটি চিঠি দিতে হবে। কম্পিউটার নলেজ সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। আবেদনের সময়সীমা রয়েছে 12ই আগস্ট 2026 থেকে 25শে আগস্ট 2026 পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে গাজল সমষ্টি উন্নয়ন ব্লক অফিসে। গাজল সমষ্টি উন্নয়ন ব্লক অফিসে আপনাদেরকে জমা করতে হবে 11:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। আবেদনের যে শর্তাবলী রয়েছে: আবেদনকারীকে গাজল বিধানসভা অথবা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা ভোটার হতে হবে। শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রমের সুপারিনটেন্ডেন্ট একজন নেওয়া হবে। রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট একজন নেওয়া হবে। চন্দ্রাবতী সাহা বিদ্যাপীঠ আশ্রম হোস্টেল সুপারিনটেন্ডেন্ট একজন নেওয়া হবে। শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হেল্পার একজন নেওয়া হবে। কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় আশ্রম হোস্টেল হেল্পার একজন নেওয়া হবে। গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়ে সুপারিনটেন্ডেন্ট রাঁধুনি হেল্পার একজন করে নেওয়া হবে। গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়ে সুপারিনটেন্ডেন্ট রাঁধুনি হেল্পার একজন করে নেওয়া হবে। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে কোনো শাখায় স্নাতক হতে হবে। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে কোনো শাখায় স্নাতক। বয়স হতে হবে 21 থেকে 40 বছর। এসসি এসটিটা 5 বছর বয়সের ছাড়, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। রাঁধুনি হেল্পারের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাঁধুনি হেল্পার মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এই আবেদন ফর্মটি এবং পিডিএফটা আপনারা পেয়ে যাবেন যে gajalblog.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা আবেদন ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। আবেদনের শর্তাবলী রয়েছে: আপনার আবেদনকারীকে গাজল বিধানসভা বা গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা ভোটার হতে হবে এবং শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেল গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়ের ক্ষেত্রে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য সব হোস্টেলের ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা বা মহিলা প্রার্থী দুজনে আবেদন করতে পারবেন। এসটি আশ্রম হোস্টেলের শূন্যপদগুলিতে এসটি প্রার্থীরা অগ্রাধিকার পাবে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে বা আবেদনকারীর বিরুদ্ধে পুলিশ কেস, ক্রিমিনাল কেস থাকে আবেদন বাতিল হবে। সুপারিনটেন্ডেন্ট পদটি সম্পূর্ণরূপে আবাসিক পদ। আবেদনপত্র ড্রপবক্সে জমা দেওয়া ব্যতীত পোস্ট অফিস মারফত জমা করলেও হবে। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 100 নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান 4 বিষয়ে লিখিত পরীক্ষা হবে। 25 নম্বরের ইন্টারভিউ হবে।
রাঁধুনি হেল্পারদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, লিখিত পরীক্ষা হবে না। তো বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে গাজল ব্লকে। গাজল ব্লকের বিভিন্ন যে স্কুলগুলিতে বা আবাসিক হোস্টেলগুলিতে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যদি আবেদন করতে চান 25শে আগস্টের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে আপনারা আবেদন জানাতে পারবেন।